শামশেরগঞ্জে 400 পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার। ইতিমধ্যেই রাজ্য সরকার পরিবারের হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে। শামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী নিজেই 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক তুলে দিলেন। এছাড়াও এসসি কমিশন ও মাইনরিটি কমিশনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত মাসে ওয়াকফ অশান্তিতে উত্তপ্ত হয় শামশেরগঞ্জ। বিধ্বস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে কপ্টারে শামশেরগঞ্জ পৌঁছান তিনি। হেলিপ্যাড থেকে হেঁটে বিডিও অফিসে যান। রাস্তার দুধারে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু মানুষ। তাদের ভিড়ের মাঝেই ব্লক কার্যালয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে তার সঙ্গে দেখা করার জন্য উপস্থিত ছিলেন বিধ্বস্ত পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করে সমস্ত সমস্যার কথা শোনেন। সঙ্গে ছিলেন ডিজি রাজীব কুমার, মুখ্য সচিব মনোজ পন্থ। কথা বলে কিছুটা ভরসা পেয়েছে পরিবারগুলি। আমার সাথে মনোজ পন্থ, আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজশ্রী, এসপি সহ আমরা ধুলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি। তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে। কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরো বড় কিছু ভেবেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে, ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি কমিশন দেবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানে বিক্ষিপ্ত অশান্তি তৈরি হয়, ঘটে প্রাণহানিও। অশান্তির মাঝে পড়ে বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মর্মান্তিক মৃত্যু হয়। যদিও পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। সে সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি যাবেন মুর্শিদাবাদ। অশান্ত এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন তিনি। মুখ্যমন্ত্রী পৌঁছে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক তুলে দেন। এছাড়াও সুতিতে সভা মঞ্চ থেকে শামশেরগঞ্জে নিহত এক পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়। পাশাপাশি জঙ্গিপুর জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয় বাড়ির কাছে মৃতের স্ত্রীকে নিয়োগপত্র দেওয়ার জন্য। আর এই সংখ্যালঘু পরিবারটা আমি খুব দুঃখিত যে দাঙ্গায় বলি হয়েছে। 10 লক্ষ টাকার চেক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং মন্ত্রী চাকরি করতে চায়। আমি রাজীবকে বলবো ওকে একটা কোনো লোকাল চাকরিতে লাগিয়ে দিতে। রাজীব কুমার কোথায় এসপি আছে, ওকে একটা লোকাল চাকরি ওর বাড়ির সামনে ওকে লাগিয়ে দিতে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।